হুম। এখন আমরা আলোচনা করবো অর্গানোফসফরাস প্রয়োজন নিয়ে। অর্গানোফসফরাস এটা কম্পাউন্ড কীভাবে ওয়াইডলি ইউজ করে পেস্টিসাইড ইউজ করা হয়, স্পেশালি করা হয় কোথায় ডেভেলপিং কান্ট্রিজে। তারপরে হলো ওই এটা ফ্যাটালিটি দেখা যায় যেটা, এবং ইনজেকশনটা হাই হয়। এবং নিউ এজেন্ট ক্ষেত্রে যেটা আছে যেটা কেমিক্যাল কিছু এজেন্ট আছে যেটাকে বলা হয় অর্গানোফসফরাস ইনসেক্টিসাইড, যেটা অনেক টক্সিক থাকে। এটা ক্লোসিফাই করা হয় জি হিসেবে ক্লোসিফাই করা হয়, এবং এটা জার্মান থেকে সিনথেসিস হয়। এর সাথে ভেনোমাস এজেন্ট এবং কিছু এই জি এজেন্টটা কী হয় ট্যাবুন, স্যারিন এবং সোমান এবং ভলাইটাল। এবং কী হয় স্কিন যদি ইনহেশন করে তাহলে ইনহেশন স্কিনের মাধ্যমে যায় এবং রেপিডলি ছড়ায় রুটের মাধ্যমে। বি এজেন্ট যেটাকে আমরা ভি এজেন্ট বলা হয়, যেটাকে ভিএক্স বলি আমরা। এটা কীভাবে হয়? এটা হলো কন্ট্যাক্ট পয়জন, যেটা কী হয় বাতাসে মিশে যায় এবং পরবর্তীতে কন্টামিনেটেড হয় কোথায়, এবং এটা গ্রাউন্ডে উইকে বা মানসেরা মাটিতে মিশে থাকে। এই এবং আমাদের এখন মেকানিজম এখন অফিসি পয়জনিংয়ের কী নার্ভ এজেন্ট থাকে। একটা হলো জি এজেন্ট, যেমন স্যারিন, ট্যাবুন এবং সোমান। বি এজেন্টের মধ্যে ভিএক্স এবং ভিই। এখন ইনসেক্টিসাইডের মধ্যে কীরকম কন্টেন্ট থাকবে, যেমন এটা ডাইক্লোরোবোস, তারপর ফেন্থিয়ন, ম্যালাথিয়ন, এটা মেটামিডোফোস এবং ক্লোরোপাইরিফর্মিস এবং ডায়াজোনিন, প্যারাথিন, ইথাইল এবং এটা কোয়ালান ফোবোস। ঠিক আছে, এখন মেকানিজম অফ দ্য টক্সিসিটি কীভাবে হয়। মেকানিজম অফ টক্সিসিটি বলতে গেলে অর্গানোফসফরাস কম্পাউন্ড কী নিয়ে গঠিত হয়? ইনঅ্যাক্টিভ অ্যাসিলাইন কোলেস্টেরস, যেটা তাতে কী হয় এরপর কী হয় অ্যাসিনাইকুলান জমা হয় কোলিনার্জিক সিনাপসের মাধ্যমে। এরপর কী হয় হাইড্রোলাইসিস ডেভেলপমেন্ট করে এটা অর্গানোফসফরাস এনজাইম কমপ্লেক্স, যেটা পরবর্তীতে কী হয় এনজাইমটা রিঅ্যাক্টিভেশন হয়ে যায়। এবং এরপর কী হয় কেমিক্যাল গ্রুপটা লস করে কোথা থেকে? এটা অর্গানোফসফরাস এনজাইম থেকে। যারপর কী হয় এনজাইম রিঅ্যাক্টিভেশন হওয়াটা প্রিভেনশন করে এটা। এই প্রসেসের পর কী হলে নিউ এনজাইমগুলো সিনথেসিস হয়, যে যখন ফাংশনটা রেজিস্টার হওয়ার পূর্বেই। এই এইজিং ইভেন্ট ইম্পর্টেন্ট ডিটারমেন্ট টক্সিসিটি, এটাকে টক্সিসিটি ডিটারমেন্ট করে এবং পরবর্তীতে মাছ মোর রিপিডলি করে ডাইমিথারল দ্বারা দেন ডাইথেল দ্বারা। এবং ইজিলি রেপিড হয় কীভাবে? আপনার এক্সপোজার অফ দ্য নার্ভ এজেন্ট এক্সপোজ হয় নার্ভ এজেন্ট দ্বারা, যেটা পরবর্তীতে গিয়ে মিডির সাথে এজিং করতে থাকে। প্রথম তারপর হলো ক্লিনিক্যাল ফিচার। অফিসে পয়জনে কী থাকে? এটা হলো একই কোলিনার্জিক ফেজ থাকে, যেখানে অকেশনাল কী থাকে ইন্টারমিডিয়েট সিস্টেম ডেভেলপমেন্ট করে অর্গানোফসফরাস সিনথেসিস ডিরেক্ট পলিনেটিভ ডেভেলপমেন্ট করে। এবং অনসেট এবং সিভিয়ারিটি ডিপেন্ড করে কিসের উপর? রুট অফ দ্য এক্সপোজার এবং এজেন্টের উপর ডিপেন্ড করে। প্রথমত কোলিনার্জিক ফিচার কী ডেভেলপমেন্ট করে? রেসপিরেটরি ক্ষেত্রে কী হতে পারে? মাস্কুলিন এবং নিকোটিক। মাস্কুলিনের ক্ষেত্রে রেসপিরেটরি কী হয়? ব্রঙ্কোকনস্ট্রিকশন ও ব্রঙ্কিউরিয়া। নিকোটিনের ক্ষেত্রে ভেন্টিলেশন কমে যায় এবং সাইকোলজিনের ক্ষেত্রে ব্রাকিকার্ডিয়া এবং হাইপারটেনশন দেখা দেয়। নিকোটিনের ক্ষেত্রে ট্রাকিকার্ডিয়া, হাইপারটেনশন এবং হাইপারটেনশনের মধ্যে মেটামাস্কুলার কী দেখা দেয়? অ্যাংজাইটি, ডিলিরিয়াম এবং সাইকোসিস। মাসেলের ক্ষেত্রে নিকোটিনে কী হয়? ফ্যাসিকুলেশন প্যারালাইসিস দেয়। টেম্পারেচার ক্ষেত্রে মাস্কুলেশন ফিভার ডেভেলপমেন্ট করে। এবং আইসি ক্ষেত্রে কী হয়? টেম্পারেচার ক্ষেত্রে ফিভার ডেভেলপমেন্ট করে। আইসি ক্ষেত্রে কী হয়? ডিপ্লোপিয়া, মেয়োসিস এবং ইলেকট্রিমিশন হয়। নিকোটিনের ক্ষেত্রে মাল্টিসিস ডেভেলপমেন্ট করে। অ্যাবডোমেন কী হয়? বমি হয় এবং প্রচুর ডায়রিয়া হয়। এবং মাথার ক্ষেত্রে সেলিব্রেশন হয়, স্কিনের ক্ষেত্রে সোয়েটিং হয়, কমপ্লিকেশন করতে পারে কোমা, সেজিয়ার এবং রেসপিরেটরি ডিপ্রেশন ডেভেলপমেন্ট করে। এবং একই কোলিনারি সিনড্রোম কয়েকটি মিডিয়ামে এক্সপোজার করে এবং পরবর্তীতে নেগেটিভ মাস্কুলার ফিচার ডেভেলপমেন্ট করে। বমিটিভে প্রপুজ ডায়রিয়া হয় টিপিক্যালি ইঞ্জেকশনের পর। সেটা ব্রঙ্কোকনস্ট্রিকশন এবং স্যালিভেশন হতে পারে এই কম্প্রোমাইজে বলে। সোডিয়াম মিউসিস দেখা যায় এবং এরপর কী হয়? মাস্কুলার ফ্যাসিকুলেশন স্ট্রংলি হয়, যে অফিসি পয়জনিং হচ্ছে। এখান থেকে ফিচার এবং এগুলো ছাড়া ফিচার সাধারণত অ্যাকশন থাকে না। এবং সাবসেন্টগুলি ফ্ল্যাকিড প্যারালাইসিস ডেভেলপমেন্ট করে এবং পরবর্তীতে রেসপিরেটরি এবং ওকুলার মাসেলগুলোও এফেক্ট করে। এভাবে রেসপিরেটরি ফেলিওর হয়। অ্যাটাক্সিয়া, কোমা, কলমোশন এবং কার্ডিয়াক রেস্টোরেশন অ্যাবনর্মালি ডেভেলপমেন্ট করে এবং টসয়েড ডি পয়েন্ট টেস্টটা সবসময় বেশি হয়। এখন আমরা ম্যানেজমেন্ট করবো। প্রথমে আমরা এয়ার সবসময় ক্লিয়ার রাখবো সার্কুলেশন দ্বারা, এবার ব্রিথিং করে সার্কুলেশনটা করবো, হাইপ্লো অক্সিজেন দেবো এবং আইবি অ্যাক্সেস করবো। এরপরে এসে কী করবো? এক্সটার্নাল ডিকন্টামিনেশন করবো। গ্যাস্ট্রিক ল্যাবেজ এবং অ্যাক্টিভের 4 সবসময় কনসিডার করবো পেশেন্ট যদি সাফিসিয়েন্ট আর্লি থাকে। সেদিকে সবসময় ট্রিটমেন্ট করবো এইভাবে। ইসিজি এবং অক্সিজেন স্যাচুরেশন, ব্লাড গ্যাস এবং টেম্পারেচার এবং ইউরিয়া ইলেকট্রোলাইস, অ্যামাইলেজ এবং গ্লুকোজ সবসময় মনিটর করবো। তবে আর্লি সাফিসিয়েন্ট ডোজ করবে অ্যাট্রোপিন, যেটা পটেনশিয়াল লাইফ সেভিং পেশেন্ট করবে যদি টক্সিসিটি সিভিয়ার থাকে। অ্যাসিড রিভার্স করবে কি? অ্যাসিড ইনডিউস ব্রঙ্কোস্পাজম, ব্রঙ্কিউরিয়া এবং ব্রাকিয়ারিয়া এবং হাইপারটেনশন করবে। যদি ডিসিজ হতে অনিশ্চিত থাকে তাহলে এটা মার্ক ইনক্রিজ করবে, হার্ট রেটটা বাড়বে, যার ফলে স্কিন ফ্লুইশিং ডেভেলপমেন্ট করবে, স্কিনটা ফ্লুইশিং করবে। যদি অফিসি পয়জনের ক্ষেত্রে 1 মিলিগ্রাম আইবি ডোজে আমরা অ্যাট্রোপিন দিয়ে দিই। অফিসি পয়জনের ক্ষেত্রে কী হয়? অ্যাট্রোপিন দেবো 2 মিলিগ্রাম আইবি দেবো সবসময়, যাতে এবং ডাবলটা 5 থেকে 10 মিনিট ডোজটা ডাবল করবো। এটা কী করবে? ক্লিনিক্যাল ইমপ্রুভ হবে। বারবার বোলাস আবার দেবো এবং যখন সিকুয়েশনটা কন্ট্রোল না সেকেন্ডটা যত পর্যন্ত কন্ট্রোল না হবে তখন কি হবে? স্কিনটা ড্রাই হবে, ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকবে এবং হার্ট রেটটা 80 বিট পার মিনিটে নিচে চলে যাবে। লং ডোজ সবসময় লাগে, কিংবা এক্সেসিভ ডোজ যদি হয় তাহলে অ্যান্টিকোলারিন ডেভেলপমেন্ট করতে পারে। আর যদি সিভিয়ার যদি পয়জনিং হয় তাহলে এটা অক্সাইন দিতে হবে, যেমন ফিলিডক্সিজিন, কোলারাইন এবং এটা অভিডক্সিন সবসময় রিকমেন্ডেড করতে হবে। এবং অ্যাভেলেবেলের ক্ষেত্রে সবগুলো এফিসি দেখতে হবে। রিভার্সের ক্ষেত্রে মাস্কুলার উইকনেস
এবং রিভার্সের ক্ষেত্রে কী করতে পারে, মাস্কুলার উইকনেস হতে পারে, কনভার্সন কমা, এবং স্পেশালি যদি এবং রেপিড এক্সপোজার পর রেপিড এই ধরনের সিক্সার ডেভেলপমেন্ট করে, তখন কী করতে অক্সিজেন রিয়েক্টিভ অ্যাসিটাইলকোলিনটা এখানে কাজ খুব কম কাজ করবে, এবং অক্সিজেন সবসময় প্রভোগ কী করতে হাইপারটেনশন হতে পারে, এবং মাঝে মাঝে যদি রেপিড টেকনিশন করে তাহলে সমস্যা হতে পারে। আর হচ্ছে ম্যাগনেসিয়াম অবশ্যই দিতে হবে, যাতে করে তার সার্ভাইভাল চান্সটা বেশি হয়, এবং ই করতে পারে একটা আবার ফার্দার ক্লিনিক্যাল ট্রায়াল করবো, যাতে করে এই রুটিনি ডেভেলপমেন্ট করে আমরা ইন্টারভেনাস ম্যাগনেসিয়াম দেবো। ভেন্টিলেটর সাপোর্ট অবশ্যই দেখবো, যাতে পেশেন্টদের যেন রেসপিরেটরি ডেভেলপ না হয়, এবং বেনজোডায়াজেপিন অবশ্যই ইউজ করবো এজিটেশন প্রিপারেশন করার জন্য, ফেসিকুলেশন এবং সিজার প্রিপারেশন করার জন্য, এবং মেকানিক্যাল ভেন্টিলেশনটার যে সেডেশন যেটা হয় সেজন্যই করবো। এক্সপোজার অবশ্যই করবো কীভাবে, প্লাজমা মেজারমেন্ট করবে এবং ব্লাড প্রেসার কোলেস্টেরল টেস্ট করবে, এবং কিন্তু অ্যান্টিডোটটা সবসময় ইউজ করবো না, কারণ এক্ষেত্রে কী হয়, রেজাল্ট দিতে অনেক দেরি হয়। প্লাজমা কোলেস্টেরল সবসময় অনেকগুলো রিডিউস করবো, বাট এটা এখন আমরা কী করবো, সেক্ষেত্রে প্লাজমা কোলেস্টেরলটা সব মোর রেপিডলি রিডিউস করবে, বাট এটা লেট সেল কোলেস্টেরল অনেকটা স্পেসিফিক না, এবং আমরা কিছু করবো যে ভ্যালুগুলো আছে এটা কুইল্ট করে করবো ক্লিনিক্যাল ফিচার সিবিআইডি অনুসারে। যদি 10% সিবিআই প্রয়োজন হয় তাহলে ট্রিটমেন্ট একরকম দেবো, এটা 20 থেকে 20 থেকে 50% মডারেট প্রয়োজন হয় তাহলে এটা ট্রিটমেন্ট করবো, এবং 50% বেশি হলে সাবক্লিনিকের বদলে আরেক রকম ডোজ দেবো। এবার ক্লিনিক্যাল ফেজ সবসময় শুরু হয় কতটুকু, 48 থেকে 72 ঘন্টার মধ্যে লাস্ট থাকে, এবং এবার মোস্ট পেশেন্টের ক্ষেত্রে কার্ডিওভাস্কুলার সাপোর্টের দরকার হয় এবং মনিটরিংয়ের দরকার হয়। ক্লোনাল পেশেন্টের সময় অনেক দূর দিতে হবে, এবং সিভিয়ার সময় এবং কিছু সিভিয়ার কী করতে হবে, কিছু লিপিড সোলুবল এজেন্ট দিতে হবে। ইন্টারমিডিয়েট সিন্ড্রোম 20% পেশেন্টের ক্ষেত্রে ওবিসি পজনকে উইকনেস ডেভেলপমেন্ট করে, এবং রেপিডলি ডেভেলপমেন্ট করে অকুলার মাসেল, এবং রেপিডলি কীভাবে করা হয়, অকুলার মাসেলটা উইক হয়ে যায় এবং হেড এবং নেকের মাসেল উইক হয়ে যায়, প্রক্সিমাল লিম্ব উইক হয়ে যায় এবং মাসেল রেসপিরেশন উইক হয়ে যায়। তারপর কী হয়, ভেন্টিলেটর ফেলিওর হতে পারে। ইন্টারমিডিয়েট সিন্ড্রোম জেনারেলি কতটুকু 1 থেকে 4 দিন পর্যন্ত থাকে। পরবর্তীতে কী হয়, যখন আবার একর ক্লিনিক্যাল সিন্ড্রোম রিডিউস হয় তখন, এবং 2-3 সপ্তাহ ধরে এটা থাকতে পারে এবং চলে যায়। তারপর কী করতে পারে, কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট এবং সাপোর্টিভ কেয়ার দিলেই হবে। এক্ষেত্রে মেনটেন্যান্স এবং এয়ারে ভেন্টিলেশন দিতে হবে। তারপর হলো অর্গানোসের ফসফেট ফলে নিউরোপ্যাথি। অর্গানোফসফরাস যদি পয়জনিং করা ওপিসি পয়জনিংয়ে কী হয়, পলিনিউরোপ্যাথি ডেভেলপমেন্ট করে, এবং রেয়ার কমপ্লিট সেটা 2-3 সপ্তাহের পরেই ডেভেলপমেন্ট করতে পারে। এটা মিক্সড এবং সেন্সিটিভ পলিনিউরোপ্যাথি। এখানে কী হয়, লং মাইলেটেড নিউরন অ্যাটাক করে, এবং পরবর্তীতে কী হয়, মানে এখানে কী হয়, এনজাইমটা ইনহিবিশন হয়ে যায়, অ্যাসিটাইলকোলিন এনজাইম, এটাকে পয়জনের একটা ফিচার। তারপরে বাট এক্ষেত্রে আমরা সাধারণত ট্রাইথ্রোক্রেসের ফসফেট দেই আমরা, বাট এটা এতটা কার্যকর না। কিছু ক্লিনিক্যাল ফিচার ডেভেলপমেন্ট করে, যেমন নামনেস প্যারালাইসিস ডেভেলপমেন্ট করে, ফ্ল্যাকিং প্যারালাইসিস লোয়ার লিম্বে এবং আপার লিম্বে হয়, এটা রিস্টিং ফুড ড্রপ করে এবং হাই স্টেপিং গেট থাকে, এবং পরবর্তী প্যারাফিলিসের ডেভেলপমেন্ট হয়, সেন্সরি লস থাকে, এবং টেন্ডন রিফ্লেক্সে কমে যায় এবং মাইল স্পেসিটি ডেভেলপ করে। এটা কোনো স্পেসিফিক থেরাপি নেই এই অর্গান এবং পলিনিউরোপ্যাথি। এক্ষেত্রে ফিজিওথেরাপি লাগবে, এবং এক্ষেত্রে ডিফর্মিটা কমাতে পারে। রিকভারিটা কমপ্লিটভাবে হয় না, এবং হ্যান্ড অফ ফিনটা দ্রুত করতে হবে, মানে দ্রুত রিকভারি করতে হবে। সাবস্টেন্স ফাংশনাল লস রিকভারি দিতে হবে যতটা আপনার 1 থেকে 2 বছর পর যখন হবে, এবং ইয়াং পেশেন্টের ক্ষেত্রে এই ট্রিটমেন্টটা দরকার। তাহলে এত পর্যন্তই।